রহস্যময় ফেরেশতা হারুত ও মারুত। রচয়িতা হাফেজ সাইফুল্লাহ মনসুর আবির। আধ্যাত্মিক সাধক আমিলে কামিল। শুরু করছি পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে। হারুত ও মারুত ফেরেশতাদের উপর বিস্তারিত আলোচনা, একটি পাণ্ডিত্যপূর্ণ বিশ্লেষণ। কুরআন কোনো বিশদ বিবরণ ছাড়াই সংক্ষিপ্তকারে এই ঘটনা বর্ণনা করেছে, তাই আমাদের এরই উপরে এবং এ পর্যন্তই বিশ্বাস রাখা উচিত। সাহাবী আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আকাশে শুকতারা দেখলে প্রচলিত ইহুদি কাহিনীটি স্মরণ করে অভিশাপ দিতেন, যা এ বর্ণনার প্রতি তার অনাস্থা প্রকাশ করে। পতিত ফেরেশতা বর্ণনার বিরুদ্ধে শক্তিশালী পাণ্ডিত্যপূর্ণ ঐক্যমত্য, যদিও একটি জনপ্রিয় সংস্কৃতিতে এবং কিছু প্রাথমিক তাফসিরে ইসরাইলিয়াতের কারণে প্রচলিত ছিল, তা ইসলামী পাণ্ডিত্যপূর্ণ সমালোচনামূলক পদ্ধতিকে তুলে ধরে। এটি প্রমাণ করে যে ইসলামী দৃষ্টিকোণ থেকে যা প্রামাণিক কুরআন বা সহিহ হাদিস এবং যা বাহ্যিক অপ্রমাণিত বর্ণনা, তার মধ্যে একটি স্পষ্ট পার্থক্য রয়েছে, এমনকি যদি সেগুলি ঐতিহাসিকভাবে কিছু ভাষ্যে অন্তর্ভুক্ত হয়ে যায়। কোনো সহিহ মারফু বর্ণনা নেই এবং ইবনে কাসিরের প্রত্যাখ্যান কেবল একটি গল্পের প্রত্যাখ্যান নয়, এটি হাদিস সমালোচনার কঠোর পদ্ধতি এবং ইসলামী পাণ্ডিত্যপূর্ণ ক্ষেত্রে প্রামাণিক সংক্রমণের গুরুত্বের একটি প্রদর্শন। এটি সম্ভাব্য দূষিত বা বিভ্রান্তিকর বাহ্যিক প্রভাব থেকে ইসলামী বর্ণনাগুলিকে বিশুদ্ধ করার একটি সচেতন প্রচেষ্টা প্রকাশ করে, যা নিশ্চিত করে যে মূল ধর্মতাত্ত্বিক নীতিগুলি যেমন ফেরেশতাদের অনবদ্যতা বজায় থাকে। এটি ঐতিহাসিক বিবরণ এবং ঐশ্বরিকভাবে প্রকাশিত সত্যের মধ্যে পার্থক্য করার পাণ্ডিত্যপূর্ণ শৃঙ্খলা প্রদর্শন করে। ইহুদি উপকথা তালমুদ ও মিদ্রাস ইয়ালকুত এই উপকথা অনুযায়ী আদম আলাইহিস সালামকে পৃথিবীতে পাঠানোর পর ফেরেশতারা মানবজাতির দুষ্টতা নিয়ে প্রশ্ন তোলেন। আল্লাহ তখন হারুত ও মারুতকে মানবীয় প্রবৃত্তি দিয়ে পৃথিবীতে পাঠান পরীক্ষার জন্য। তাদের নির্দেশ দেওয়া হয় যেন তারা আল্লাহর সাথে কাউকে অংশীদার না করে, ব্যভিচার না করে এবং মদ পান না করে। কাহিনীতে জোহরা নামের এক সুন্দরী নারীর প্রলোভনে তাদের কথিত পতন, ব্যভিচার, শিশু হত্যা, মদ্যপান এবং ব্যাবিলনের এক কুয়ায় কিয়ামত পর্যন্ত উল্টো করে ঝুলিয়ে রাখার শাস্তির কথা বলা হয়েছে। অন্য এক ইহুদি বর্ণনায় জোহরা ফেরেশতাদ্বয়ের কাছ থেকে আকাশে ওঠা নামার মন্ত্র শিখে নেয় এবং শুকতারা বা শুক্র গ্রহতে রূপান্তরিত হয়। পারসিক ধর্ম বা জরথুস্ট্রর ধর্ম। আর্মেনিয়াতে হারুত ও মারুত নামের দুটি মূর্তির পূজা করা হতো, যারা দেবী আসপাট দ্বারা মলতের অর্থাৎ পৃথিবীর আত্মা দুই উপদেবতা ছিলেন। জরথুস্ট্রর পারসিক ধর্মে হাওর ভাতাত এবং আমেরাতাত নামের দুটি সত্তার উল্লেখ আছে, যাদের সাথে হারুত ও মারুতের নামের ধ্বনিগত সাদৃশ্য রয়েছে। এই সত্তাগুলো পানি, উন্নতি, স্বাস্থ্য, ইহকাল ও পরকালের আয়ু ও সমৃদ্ধির সাথে সম্পর্কিত ছিল। ইরানের নানা উপভাষাতেও হারুত ও মারুত নাম প্রচলিত এবং তারা এক জাতের ফুলের নামও হারুত ও মারুত রাখে। হারুত ও মারুত এবং জরথুস্ট্রীয় ধর্মের ব্যক্তিত্বদের অর্থাৎ হাওর ভাতাত ও আমেরাতাতের মধ্যে ধ্বনিগত ও বিষয়ভিত্তিক সমান্তরালতা একটি গভীর আন্তঃসাংস্কৃতিক, পৌরাণিক এবং ভাষাগত প্রভাবের ইঙ্গিত দেয়। যদিও এটি হারুত ও মারুতের ইসলামী ধর্মতাত্ত্বিক ধারণাকে সরাসরি প্রভাবিত করে না, তবে এই সংযোগটি ঐতিহাসিক এবং তুলনামূলক ধর্মীয় প্রেক্ষাপটকে বিস্তৃত করে, যা একটি ভাগ করা প্রাচীন নিকট প্রাচ্যের সাংস্কৃতিক উপস্তরকে বোঝায়, যেখান থেকে বিভিন্ন ধর্মীয় বর্ণনা, অনুপ্রেরণা বা ভাষাগত রূপগুলি গ্রহণ করে থাকতে পারে। এটি কিভাবে ভাগ করা সাংস্কৃতিক উপাদানগুলিকে স্বতন্ত্র ধর্মীয় বর্ণনায় পুনর্গঠিত এবং একত্রিত করা হয় সে সম্পর্কেও প্রশ্ন তোলে। আধুনিক ইসলামী আলেমদের মতামত। আধুনিক কালের ইসলামী আলেমগণ ফলেন অ্যাঞ্জেল ধারণা বা ফেরেশতার অবাধ্যতার ধারণা ইসলামে অনুপস্থিত থাকায় ইহুদি উপকথাগুলোকে মিথ্যা বলে মনে করেন। ইমাম কুরতুবীরও একই মতামত। সৌদি ফতোয়া কাউন্সিলের শেখ সালিহ আল ফাউজানের ফতোয়া অনুযায়ী হারুত ও মারুত ফেরেশতাই ছিলেন, কিন্তু তারা কখনোই অবাধ্যতা করেননি। আল্লাহ তাদের কেবল মানুষের পরীক্ষা নেওয়ার জন্য পাঠিয়েছিলেন। হারুত ও মারুতের কাহিনীর নৈতিক শিক্ষা ও বার্তা।
হারুত ও মারুতের কাহিনী কেবল একটি ঐতিহাসিক বা ধর্মতাত্ত্বিক বর্ণনা নয়, বরং এটি মানবজাতির জন্য গভীর নৈতিক শিক্ষা ও বার্তা বহন করে। আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা ও প্রলোভন। হারুত ও মারুতকে পৃথিবীতে পাঠানো হয়েছিল একটি পরীক্ষা হিসেবে। এটি ইঙ্গিত করে যে আল্লাহ মানুষকে বিভিন্ন পরীক্ষার সম্মুখীন করেন এবং এই পরীক্ষাগুলো মানুষের ঈমান ও নৈতিক দৃঢ়তা যাচাই করার জন্য। জাদুবিদ্যা শেখানো তাদের জন্য একটি প্রলোভন ছিল এবং যারা তা শিখত তারা কুফরির দিকে ধাবিত হতো। কুফরি ও শিরক থেকে বিরত থাকার গুরুত্ব। ফেরেশতাদ্বয় স্পষ্টভাবে সতর্ক করতেন যে জাদুবিদ্যা শেখা কুফরি। এটি একটি গুরুত্বপূর্ণ নৈতিক শিক্ষা যে মানুষকে এমন কাজ থেকে বিরত থাকতে হবে যা তাদের ঈমানকে ক্ষতিগ্রস্ত করে বা আল্লাহর অবাধ্যতার দিকে নিয়ে যায়। ক্ষতিকর জ্ঞান ও কাজ থেকে দূরে থাকা। মানুষ এমন কিছু শিখত যা তাদের ক্ষতি করত এবং কোনো উপকারে আসত না। এটি একটি স্পষ্ট নৈতিক শিক্ষা যে মানুষকে এমন জ্ঞান বা কাজ থেকে দূরে থাকতে হবে যা তাদের জন্য ক্ষতিকর এবং কোনো কল্যাণ বয়ে আনে না। বিশেষ করে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটানো জাদুর একটি মারাত্মক ক্ষতিকর দিক তুলে ধরে এবং এর থেকে দূরে থাকার নৈতিক নির্দেশনা দেয়। আল্লাহর সর্বময় ক্ষমতা ও তার উপর ভরসা। আয়াতে উল্লেখ করা হয়েছে যে তারা আল্লাহর অনুমতি ছাড়া তা দ্বারা কারো অনিষ্ট করতে পারত না। এটি আল্লাহর সর্বময় ক্ষমতা এবং তার অনুমতি ছাড়া কোনো ক্ষতি হতে পারে না এই বিশ্বাসকে সুদৃঢ় করে। এটি মানুষকে আল্লাহর উপর ভরসা রাখতে এবং তার ইচ্ছার বাইরে কিছু ঘটে না এই সত্যকে উপলব্ধি করতে শেখায়। তিলিসমাতি দুনিয়া, আপনার আধ্যাত্মিক সমাধান। মহান রাব্বুল আলামিন পবিত্র কালাম পাকে বলেন, নিশ্চয় আমি কোরআনকে সকল কিছু শেফা হিসেবে নাজিল করেছি। আপনি কি আধ্যাত্মিক সমস্যায় ভুগছেন? জিন, জাদু বা বদনজরের দ্বারা আক্রান্ত? আপনি কি নিজেই হতে চান একজন শরীয়ত সম্মত মোদাব্বির ও ইসলামিক রুকাইয়া মাস্টার? যে কোনো আধ্যাত্মিক সমস্যার শরীয়ত সম্মত সমাধান পেতে এবং নিজেকে আধ্যাত্মিক জগতের একজন সফল মোদাব্বির হিসেবে গড়তে ভিজিট করুন তিলিসমাতি দুনিয়া। আমাদের আধ্যাত্মিক শিক্ষা কোর্সসমূহ: ইলমুল আমালিয়াত, ইলমুল তাওয়িজাত, ইলমুল আদাদ, ইলমুল আজাইব, ইলমুল কালাম, ইলমুল জাফর, ইলমুল হিকমা, ইলমুল রুহানিয়াত, ইলমুল কারামাত, ইলমে শিফা। ইসলামিক শরিয়া সম্মত আধ্যাত্মিক সমস্যা সমাধান ও প্রশিক্ষণের জন্য আমাদের সাথে যুক্ত হন ওয়েবসাইট তিলিসমাতি-দুনিয়া.com। আল কোরআনের ক্ষমতার সাথে পরিচিত হন এবং আধ্যাত্মিক সমস্যার সমাধান পান। আজই তিলিসমাতি দুনিয়ার সাথে যুক্ত হন। পরকালের জবাবদিহিতা ও পরিণতির স্মরণ। যারা জাদুবিদ্যা খরিদ করত অর্থাৎ জাদুর আশ্রয় নিত তাদের জন্য পরকালে কোনো অংশ নেই বলে উল্লেখ করা হয়েছে। এটি পরকালের জবাবদিহিতা এবং খারাপ কাজের ভয়াবহ পরিণতির কথা স্মরণ করিয়ে দেয়, যা মানুষকে নৈতিকভাবে সঠিক পথে চলতে উৎসাহিত করে। জাদুবিদ্যার চূড়ান্ত নিষ্ফলতা এবং এর গুরুতর আধ্যাত্মিক পরিণতি, পরকালে কোনো অংশ না থাকা, এর উপর জোর দিয়ে বর্ণনাটি দ্রুত অবৈধ সমাধান এবং ক্ষমতার সন্ধানে মানুষের প্রবণতার সূক্ষ্ম সমালোচনা করে। এই বৃহত্তর তাৎপর্য জাদুর বাইরেও যে কোনো ধরনের নিষিদ্ধ জ্ঞান বা কার্যকলাপের ক্ষেত্রে প্রযোজ্য, যা আধ্যাত্মিক কল্যাণের বিনিময়ে পার্থিব লাভের প্রতিশ্রুতি দেয়। এইভাবে নৈতিক আপোষ এবং অনন্ত পরিত্রাণের চেয়ে ক্ষণস্থায়ী ক্ষমতার অন্বেষণের বিরুদ্ধে একটি চিরন্তন সতর্ক বাণী হিসেবে কাজ করে। কোনো উপকার নেই এবং পরকালে কোনো অংশ নেই কেবল পরিণতি নয়, বরং মানবিক উচ্চাকাঙ্ক্ষা এবং নিষিদ্ধের পথের আকর্ষণের একটি গভীর সমালোচনা। এই উপলব্ধি যে কোনো সাধনার ক্ষেত্রে প্রযোজ্য, যা আধ্যাত্মিক অখণ্ডতা এবং ঐশ্বরিক আনন্দের চেয়ে পার্থিব লাভ বা অবৈধ ক্ষমতাকে অগ্রাধিকার দেয়। এটি শেখায় যে প্রকৃত সাফল্য এবং উপকার আল্লাহর সাথে একজনের অবস্থান এবং একজনের অনন্ত ভাগ্য দ্বারা পরিমাপ করা হয়, অবৈধ উপায়ে অর্জিত অস্থায়ী পার্থিব সুবিধা দ্বারা নয়। এটি গল্পটিকে একটি শক্তিশালী নৈতিক উপকথায় পরিণত করে, যা তাৎক্ষণিক তৃপ্তি প্রদানের প্রতিশ্রুতি দেয় এবং চূড়ান্ত ধ্বংসের দিকে নিয়ে যায় এমন সমস্ত প্রলোভনের বিরুদ্ধে।
সারণী 2, হারুত ও মারুতের কাহিনীর নৈতিক শিক্ষা। নৈতিক শিক্ষা, ঐশ্বরিক পরীক্ষা ও প্রলোভন। কুরআন ভিত্তিক তাৎপর্য, আল্লাহ মানুষকে বিভিন্ন পরীক্ষার সম্মুখীন করেন যা ঈমান ও নৈতিক দৃঢ়তা যাচাইয়ের মাধ্যম। জাদুবিদ্যা ছিল এমন একটি প্রলোভন। কুফরি ও শিরক থেকে বিরত থাকা। জাদুবিদ্যা শেখা কুফরি, মানুষকে এমন কাজ থেকে বিরত থাকতে হবে যা ঈমানকে ক্ষতিগ্রস্ত করে বা আল্লাহর অবাধ্যতার দিকে নিয়ে যায়। ক্ষতিকর জ্ঞান ও কাজ বর্জন, এমন জ্ঞান বা কাজ থেকে দূরে থাকতে হবে যা ক্ষতিকর এবং কোনো কল্যাণ বয়ে আনে না, বিশেষত স্বামী স্ত্রীর বিচ্ছেদ ঘটানো, জাদুর মারাত্মক ক্ষতিকর প্রভাব। আল্লাহর সর্বময় ক্ষমতা ও তার উপর ভরসা, আল্লাহর অনুমতি ছাড়া কোনো ক্ষতি হতে পারে না। এটি আল্লাহর সর্বময় ক্ষমতাকে সুদৃঢ় করে এবং মানুষকে তার উপর ভরসা রাখতে শেখায়। পরকালের জবাবদিহিতা ও পরিণতি, যারা জাদুবিদ্যার আশ্রয় নেয় তাদের জন্য পরকালে কোনো অংশ নেই। এটি পরকালের জবাবদিহিতা এবং খারাপ কাজের ভয়াবহ পরিণতির কথা স্মরণ করিয়ে দেয়। উপসংহার, হারুত ও মারুতের কাহিনী কোরআনে বর্ণিত একটি গুরুত্বপূর্ণ ঘটনা যা নবী সুলাইমান আলাইহিসসালামের রাজত্বকালে শয়তানদের জাদুবিদ্যা প্রচার এবং মানুষের জন্য ঐশ্বরিক পরীক্ষার প্রেক্ষাপটে উপস্থাপিত হয়েছে। তাদের মূল ভূমিকা ছিল মানুষকে জাদুবিদ্যার মাধ্যমে পরীক্ষা করা এবং এর কুফরি ও ক্ষতির দিক সম্পর্কে সতর্ক করা। এই কাহিনী জাদুবিদ্যাকে ইসলামে হারাম ঘোষণা করে এবং এর ভয়াবহ পরিণতির, বিশেষত স্বামী স্ত্রীর বিচ্ছেদ এবং পরকালে কোনো অংশ না থাকা বিষয়ে সতর্ক করে। এটি আল্লাহর সর্বময় ক্ষমতা এবং তার অনুমতি ছাড়া কোনো ক্ষতি না ঘটার মৌলিক বিশ্বাসকে সুদৃঢ় করে। হারুত ও মারুতের পরিচয়, ফেরেশতা নাকি মানুষ এবং তাদের কথিত পতন নিয়ে ইসলামী পণ্ডিতদের মধ্যে মতভেদ থাকলেও অধিকাংশ বিশুদ্ধ মত ইসরায়েলি বর্ণনাগুলোকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করে এবং ফেরেশতাদের অনবদ্যতাকে সমর্থন করে। আসসালামু আলাইকুম। সংক্ষিপ্তভাবে বুঝিয়ে দিচ্ছি, কোনো একটি প্রোডাক্ট পছন্দ হলে কিভাবে এখান থেকে অর্ডার করবেন। প্রথমেই আমাদের সার্ভিসসমূহ থেকে বেছে নিন আপনি কোন ক্যাটাগরির সার্ভিস বা প্রোডাক্ট নিতে চাচ্ছেন। এখানে যে প্রোডাক্ট অর্ডার করতে চান তা সিলেক্ট করুন। সিলেক্ট করার পর প্রোডাক্ট বা সার্ভিসের প্রাইস এবং বিস্তারিত দেখতে পারবেন। প্রোডাক্ট বা ক্লাস বা বইটির ব্যানারের ওপরে ক্লিক করুন। নতুন ইন্টারফেস ওপেন হবে। এরপর অ্যাড টু কার্টে ক্লিক করুন। এরপর নিউ ইন্টারফেস ওপেন হবে, সেখানে চেকআউটে ক্লিক করুন। যদি একাধিক প্রোডাক্ট অর্ডার করতে চান তবেও পূর্বের প্রসেস ফলো করে কার্ডে অ্যাড করুন এবং তারপর একসাথে চেকআউটে ক্লিক করুন। এরপর নতুন ইন্টারফেস ওপেন হলে নির্দিষ্ট ঘরে আপনার নাম, ঠিকানা, ফোন নাম্বার ও ইমেল অ্যাড্রেস দিয়ে নিচের দিকে প্রসিড টু চেকআউটে ক্লিক করুন। এরপর আসা নিউ ইন্টারফেসে মোবাইল ব্যাংকিং অথবা ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে পেমেন্ট করে আপনার অর্ডার কনফার্ম করুন। পেমেন্ট কনফার্ম হওয়ার সাথে সাথে পুরো ক্লাস পিডিএফ আপনার ফোনে জিপ ফাইল আকারে ডাউনলোড হয়ে যাবে ইনশাল্লাহ। এরপর জিপ ফাইলে ক্লিক করে আনজিপ করে ক্লাস অথবা পিডিএফ বুঝে নিন। ফিজিক্যাল প্রোডাক্ট অর্ডারের ক্ষেত্রেও সেম প্রসেস ফলো করে অর্ডার কনফার্ম করলে আপনার উদ্দিষ্ট সার্ভিসটি আপনার ঠিকানায় পাঠিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ তাআলা। আপনার মতামত ও রিভিউ দিতে হোম পেজের সর্বশেষে সাবমিট রিভিউতে ক্লিক করে রিভিউ প্রদান করুন। আল্লাহ সবার কল্যাণ করুন। তেলেসমাতি দুনিয়ার সাথেই থাকুন। ফি আমানিল্লাহ। কোরআনের সংক্ষিপ্ত বর্ণনা এবং সহিহ হাদিসের অনুপস্থিতি এই কাহিনীর ব্যাখ্যার ক্ষেত্রে সতর্কতার প্রয়োজনীয়তা তুলে ধরে। চূড়ান্তভাবে এই কাহিনীর সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল এর থেকে প্রাপ্ত নৈতিক শিক্ষা, যা মানবজাতিকে প্রলোভন থেকে বাঁচতে, আল্লাহর উপর ভরসা রাখতে এবং পরকালের পরিণতির বিষয়ে সচেতন থাকতে উৎসাহিত করে। সমাপ্ত। ইতি হাফেজ সাইফুল্লাহ মনসুর আবির, আধ্যাত্মিক সাধক, আমিলে কামিল। এক খোদা ভিন্ন অন্য কারো কাছে কিছু প্রার্থনা করিও না এবং সবকিছুর মাঝে যার ইচ্ছা নিহিত থাকে তাহার উপর বিশ্বাস অটল রেখে যদি পানির উপরও পা দেওয়া হয় তবে সমুদ্রেও রাস্তা তৈরি হয়। আল্লাহর শক্তি দ্বারা কিভাবে অসম্ভব সম্ভব হয় তার হাজারো জ্বলন্ত প্রমাণ দেখতে এবং জিন জাদুর সমস্যার সমাধান পেতে এখনই পিন করা কমেন্টের লিঙ্কে ক্লিক করে হাফেজ সাইফুল্লাহ মনসুর ফেসবুক গ্রুপে জয়েন করুন।